একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি আসলেন ক্রন্দনরত অবস্থায়। এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমার গুনাহকে মাফ করবে নাকি? খেয়াল করে হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কি মাফ করবে নাকি? অথচ তিনি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, শুধু জান্নাতি না, যেনাকে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল। হযরতে আবু বকর ক্রন্দনরত অবস্থায় বলতেছেন, হুজুর আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমার সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, জান্নাতান, আমি আল্লাহ পাক তাদের জন্য একটা জান্নাত নয়, তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। তাহলে আল্লাহকে ভয় এটা কিন্তু সবাই করে না। সবাই করে? যদি আল্লাহকে ভয় করত তাহলে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যে হাজির হতো, ঠিক কিনা বলেন? অনেক মানুষ ভয় করে না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা কেন আমাকে সেজদা তুমি দিবা না? কেন দিবা না একটু আমাকে বলো। তোর নিজের চেহারার দিকে, তোর বডিটার দিকে তাকায় দেখ বান্দা। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমাকে সেজদা কেন দিবি না? চেয়ে দেখ, আমি যে বিশাল পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছি, এই সুন্দর সৃষ্টি দেখার জন্য বড় নিয়ামত হিসাবে তোকে দুইটা চক্ষু দিয়েছি। একটু কি মায়া হয় না? মনের মধ্যে একটা বার কি উদ্রেক হয় না? ওই আল্লাহ যদি চাইতেন আমাকে অন্ধ করে দিতে পারতেন না? পারতেন না? বলেন। ওই আল্লাহ পাক বলতেছেন, বান্দা একটু ছায়া দেখ, তোর দুইটা চোখ দিয়েছি, একটু কি মায়া হয় না? আমার এত নিয়ামত রাজি দেখিস, এত সুন্দর সৃষ্টি দেখিস, একটা বার আমাকে সেজদা দে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা যখন আমি আল্লাহকে সেজদা দেই, নবী আপনি বলে দেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা যখন ওয়াসজুদু, বান্দা যখন সেজদা দেয় কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসজুদু, আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে সেজদা দিয়ে দেয়, ওয়াকতারিব, আল্লাহ পাক বললেন সেজদা বান্দা দিল, আমি সঙ্গে সঙ্গে ওই বান্দার নিকটবর্তী হয়ে যাই। এবার কতটা নিকটবর্তী খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি আমার কতটা নিকটবর্তী হবে, আল্লাহ পাক আয়াতুল কারীম কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর কণ্ঠনালীর দুই পাশে যে দুইটা রগ আছে, হাবলিল ওয়ারিদ বলা হয়। বলেন তো এই দুইটা রগ আমার শরীরের কত মাইল দূরে? কতটুকু কাছে বলবেন আপনি? একেবারেই সাথে। তাও একটা দূরত্বের কথা আল্লাহ বলতেছেন যে তোর কণ্ঠনালী যতটা তোর নিকটবর্তী, আমি আল্লাহ তাআলা তার চাইতেও আমি তোর বেশি নিকটে। কোন সুবহানাল্লাহ। আরে ওই মানুষেরা আল্লাহর সেজদা দেয় না, বুঝবেন তখন। এই জন্য আমি বারবার একটা কথা বলি, আমরা মাটির উপর আছি, এই জন্য আমরা বুঝতেছি না সেজদার কত দাম। বুঝতেছে তারাই যারা এখন মাটির নিচে শুয়ে আছে, তারাই বুঝতেছে সেজদার কত। আল্লাহ রাসূলের জামানায় সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীরা তিন বেলা খেতে পারতো না, তাদের শরীরে সুন্দর পোশাক দেওয়ার মতো, গায়ে সুন্দর একটা পোশাক দেওয়ার মতো ছিল না। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, রাষ্ট্র চালাতেন, সেই সময় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তিনি।
খেয়াল করেন, প্রেসিডেন্ট হয়ে তিনি একটা মাত্র জুব্বা গায়ে দিতেন, যে জুব্বাটা তিনি ব্যবহার করতেন সেই জুব্বার একটা দুইটা জায়গা নয়, 16 জায়গায় ছিল তালি দেওয়া। কত জায়গা? 16 জায়গায় ছিল তালি দেওয়া। একবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তোমরা শুধু নিজে বেঁচো না, তোমাদের পরিবার পরিজন যারা আছে, তোমাদের আহলে বায়াত যারা আছে, স্ত্রী পুত্র সন্তান যারা তোমার পরিবারের অধীনস্থ ব্যক্তি আছে, কু আনফুসাকুম, নিজেরা শুধু বেঁচো না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের আগুন? এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, একটা মানুষের যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার পর যায় কোথায়? বলেন, যদি আপনার কোনো সমস্যা হয়, সেটা যে কোনো সমস্যায় বলেন, যাবেন আগে কোথায়? ডাক্তারের কাছে। বিরক্ত হচ্ছেন? ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তারের কাছে গেলেন, সমস্যা যদি আপনার জটিল হয়, ডাক্তার বলবে এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা আপনি করে আসেন। পরীক্ষা করার পর যখন আপনার হাতে রিপোর্ট দিবে, রিপোর্ট দেখানোর পর ডাক্তার ওই রিপোর্ট দেখে আপনাকে যখন প্রেসক্রিপশন করে ওষুধ লিখে দেবে, ডাক্তার বলে জটিল কোনো যদি সমস্যা হয়, ডাক্তার তখন নিষেধ করবে যে আপনি বাঁচার জন্য কিছুদিন হলেও এই খাবার বন্ধ করা লাগবে। আছে না? বলে না? ডাক্তার আপনাকে বলে দিল আপনি বাঁচার জন্য এই খাবার বন্ধ করে দেন, এটা আপনার শরীরের জন্য উপকার নয়, আপনার শরীর ক্ষতি করবে। এবার যদি ডাক্তারকে যদি বলেন কেন, কিসের ক্ষতি করবে, আমি কোনো খাবার বন্ধ করতে পারবো না, আপনি ওষুধ লিখে দেন, ডাক্তার তখন বলবে আপনি আগে আপনার জিহ্বা ঠিক করে আসেন, তারপরে আমি ওষুধ লিখবো, তার আগে নয়। তাই বলবে না? এবার এসেন দেখেন, ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তার আপনাকে নিষেধ করলো সামান্য কয়েকটা দিন দুনিয়াতে বেশি বাঁচার জন্য। কেউ কিন্তু মরতে চায় না, চায়? কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কিন্তু এই জিনিসটা খেয়াল করা লাগবে, মেনে নেওয়া লাগবে। এখানে যারা উপস্থিত আছেন এই কথা তো বিশ্বাস করেন, অবশ্যই অবশ্যই একদিন আমরা মৃত্যুবরণ করব। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই একদিন মৃত্যুবরণ, সেটা এক এক করে, ছোট হোক বড় হোক, আগে পিছনে সবাই একদিন চলে যাব। সব কিছু এই দুনিয়ার রঙ্গমঞ্চ রঙ্গলীলা সব পড়ে থাকবে, শুধু আপনি আমি থাকবো। ডাক্তার বাঁচার জন্য আপনাকে বলল, তারা হলো আপনার দেহের ডাক্তার, আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কিছুদিন বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য প্রেসক্রিপশন করে দিল। বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য আপনি ওই খাবারগুলো পরিহার করলেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন বান্দা ওইটার চাইতে আগে এটাতে বেশি গুরুত্ব দাও। কেননা জাহান্নাম এমন একটা জায়গা, যদি আমি আপনাদেরকে আবার বলি, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? সবাই বলেন চান? আচ্ছা, একটা হিন্দুকে যদি জিজ্ঞেস করি তুমি স্বর্গে যাবা না নরকে যাবা, হিন্দু কি বলবে? 12 মাসে 13 পুজো করে কোথায়? স্বর্গে যাওয়ার চেষ্টা করবি হিন্দু। কত বড় বোকা, কত বড় অধম! আল্লাহ পাক হেদায়েত দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক বলতেছেন ডাক্তারের প্রেসক্রিপশন তুমি মানলা, ডাক্তারের হুকুম মানার জন্য কিছু সময় বেশি বাঁচার জন্য খাবারগুলো তুমি পরিহার করলা। বান্দা তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি বলতেছি কোরআন মানো, আমি আল্লাহ পাকের হুকুম মানো, আমাকে সেজদা দাও, হালাল হারাম বেঁচে চলো, কোরআনে যেটা আদেশ করেছি সেটা তুমি মেনে চলো, কোরআনে যা নিষেধ করেছি সেটা পরিহার করো। আমরা এতটাই হতভাগা, এতটাই বোকা, ডাক্তারের কথা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাকের কথা আমরা কেউ বিশ্বাস করি না। এটা কি আল্লাহর ব্যর্থতা না? কার ব্যর্থতা? তাহলে আপনাদের আমাদের চোখ কখন খুলবে বলেন? সাহাবীরা, আল্লাহ রাসূল যতগুলো কথা সাহাবীদের সামনে যত কথা বলতেন, আদেশ করতেন, সাহাবীরা বিনা প্রশ্নে বিনা স্বার্থে সাহাবীরা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিত। সাহাবীদের নামাজ ছিল কেমন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন। আরে এত বড় নিঃস্ব সাহাবী ছিলেন, ভালো পোশাক গায়ে দেওয়ার মতো একটা পোশাক পর্যন্ত ছিল না।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে, যখন নামাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজের পেছন থেকে কাতার থেকে উঠে তিনি বাড়ির দিকে চলে যান। কয়টা? শেষ করে দিচ্ছি। সাহাবীরা এমন ভাবে নামাজ পড়তো, সাহাবীদের ইমানের সঙ্গে আমাদের ইমান কি মিলবে কখনো? তারা কোথায় আর আমরা কোথায়? হযরতে ওমরের জীবনী পড়তে বলে গিয়ে পেয়েছি, হযরতে ওমর 26 বছর বয়সে যখন ঈমান আনলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে নেক কাজগুলো করেছেন, কিতাবের ভিতরে এইভাবে এসছে যে আকাশে যতগুলো তারকা উদিত হয়, কোনো ব্যক্তি যদি তা গণা শুরু করে গুনতে গুনতে হয়তোবা একদিন শেষ করতে পারবে। কিন্তু হযরতে ওমর ঈমান আনার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে নেক কাজ করেছেন কেউ তা কখনো গুনে শেষ করতে পারবে না। তাহলে তাদের ঈমান কত বড় ছিল চিন্তা করে। জান্নাতি মানুষ হয়ে তারা সেজদা দিত, এত কান্নাকাটি করত যা বোঝানোর মতো ভাষা আমার নাই। কাজেই মুসলমান হিসেবে যদি দাবি করতে চান, আল্লাহ পাকের জান্নাতে যদি যেতে চান, সেজদা দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো কিছু। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ পাক কবুল করে এবং মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাক আমাদের সকলের এই নাপাক জবানে যেন কালেমা নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাসূল